নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া ড্যান্সার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা আলোচনা করব কোন ব্যক্তি কোন লোকনৃত্য এবং ক্লাসিক্যাল ড্যান্সের সাথে যুক্ত এই সমস্ত টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই টপিক থেকে তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম হয়েছে এবং তোমাদের যে সমস্ত এক্সাম হয়েছে আরআরবি, আরআরসি এবং তোমাদের আমাদের এসএসসি যে এক্সামগুলো রয়েছে সেটা স্টাফ সিলেকশন কমিশনের এবং রেলের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এখান থেকে থাকছে। তো অবশ্যই তোমরা দেখে নেবে, এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের অলরেডি চলে এসেছে। তো সমস্ত কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ ফরম্যাটে তোমাদের সমস্ত প্রশ্ন রাখা রয়েছে। তার আগে আমরা দেখে নেব এখানকার যে ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে সেই ক্লাসিক্যাল ড্যান্স থেকে অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তারা কোন কোন ব্যক্তিরা রয়েছে তাদের নামগুলো আমরা দেখে নেব, কারণ এই সমস্ত গুরুত্বপূর্ণ লোকনৃত্য তো আছেই তোমাদের, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে ক্লাসিক্যাল ড্যান্স আছে তাদের সাথে যুক্ত যে ব্যক্তিরা তারা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখে নিই। তো চলো আমরা ক্লাসটা শুরু করি এবং তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা ম্যাথ এবং জেআইয়ের জন্য বারবার বলছিলে তাদের জন্য বলে রাখি, এখানে তোমরা একটা অপশান পাবে। তো এই যে ট্যাগ অপশান পাবে এখানে কিন্তু তোমাদের দুটো বইয়ের লিঙ্ক রয়েছে, যেটা হচ্ছে তোমাদের সুবীর দাসের ম্যাথের বই যেটা কিন্তু বেঙ্গলি ভার্সানে রয়েছে এবং তোমাদের আরেকটা রয়েছে আর.এস. আগরওয়ালের যে আমাদের জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, যেটা কিন্তু রেলের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আর এখান থেকে কিন্তু ভালো মাত্রায় কিন্তু তোমাদের জিআই জিজ্ঞাসা করা হয়, এসএসসির থেকেও ভালো টাইপের। তো এখানে কিন্তু এই দুটো বই তোমরা যদি ফলো করতে পারো তাহলে কিন্তু এখানে ম্যাক্সিমাম স্কোর করতে পারবে, কারণ এই দুটো বই কিন্তু একদম আমি নিজে থেকে তারপর তোমাদের রেকমেন্ড করছি। অবশ্যই তোমরা এটা দেখতে পারো, এই নাম্বার তোমরা এখানে ট্যাগ অপশান পেয়ে যাবে, এই ট্যাগ অপশান থেকে তোমরা অনলাইনে তোমরা নিতে পারো অথবা তোমরা কিন্তু তোমাদের অফলাইন স্টোরে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা সেটা দেখতে পারো। তো চলো আজকে আমরা দেখে নিই আমাদের যে সমস্ত ধ্রুপদী যে নৃত্যশিল্পী রয়েছেন তাদের যে নামগুলো রয়েছে সেগুলো দেখে নেবো, কারণ এই নাম করা তোমাদের কিন্তু সব থেকে বেশি বারবার কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে। তোমাদের প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভারতনাট্যম হচ্ছে সব থেকে পুরনো একটা ক্লাসিক্যাল ড্যান্স, যেটা হচ্ছে আমাদের কোথাকার তামিলনাড়ু রাজ্যে। তো এই নাচের সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে তাদের নাম হচ্ছে রুক্মিণী দেবী অরুণদোলে, তিনি কিন্তু রাজ্যসভার প্রথম মনোনীত মেম্বারও ছিলেন, এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, আর তিনি ভারতনাট্যম ড্যান্সারের সাথে যুক্ত। এবং পদ্মা সুব্রমণ্যম, বিজয়ন্তিমালা ভল্লী, সীমা কেরওয়ানি, পদ্মিনী, পণ্ডিত শ্রীমতী স্বাস্তি, আমাদের রয়েছে দ্বৈতঙ্কর, এই সমস্ত ব্যক্তিরা ছিলেন যারা কিন্তু ভারতনাট্যম ড্যান্সের সাথে যুক্ত। শুধু এই কজন নয়, আরও কিন্তু অনেক ব্যক্তিরা রয়েছে যাদের কিন্তু নাম বারবার কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে, সেগুলো আমরা কোশ্চেনের মাধ্যমে দেখে নেব। পরবর্তী আমরা দেখছি কত্থক হচ্ছে বিশেষ করে নর্দার্ন ইন্ডিয়া। আমরা যদি উত্তরপ্রদেশের কথা বলি সেটাও কিন্তু কত্থক লোকনৃত্য কিন্তু সেখানে সবথেকে বেশি জনপ্রিয় রয়েছে। এখানকার যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে যেমন বিরজু মহারাজ, লাচ্চু মহারাজ, সীতারা দেবী, নাহিদ সিদ্দিকী, লাচ্চু মহারাজ, গোপীকৃষ্ণ, শাশ্বতী সেন, এরপর রয়েছে মঞ্জিরা চতুর্বেদী, এই সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু কত্থক লোকনৃত্যের সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তি। পরবর্তী আমরা দেখছি কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য আমরা জানি, কথাকলি হচ্ছে কেরালার অত্যন্ত জনপ্রিয়, যেটা কিন্তু ফোক ড্যান্স নয়, ক্লাসিক্যাল ড্যান্স। অবশ্যই এখানকার যে সমস্ত ব্যক্তিরা রয়েছে কলামণ্ডলম কৃষ্ণন নায়ার, গুরু কুঞ্চু কুরুপ এবং রমনকুট্টি নায়ার, গুরু গোপীনাথ, এনারা সকলেই কিন্তু কথাকলি আমাদের ক্লাসিক্যাল ড্যান্সের সাথে যুক্ত। এই কোশ্চেনগুলো তোমাদের আনকমন মনে হলেও এগুলো কিন্তু অলরেডি এক্সামে আসা কোশ্চেন, অবশ্যই কিন্তু তোমরা এই নামগুলো মুখস্থ রাখতে হবে। এর সাথে সাথে আমরা যে সমস্ত এমসিকিউ ফরম্যাটে রেখেছি সেগুলো আমাদের দেখে নেব। পরবর্তী আমাদের রয়েছে কি কুচিপুড়ি কোন রাজ্যের, অবশ্যই আমরা জানি কুচিপুড়ি কোন রাজ্যে, তোমরা সকলে বলো সেটা। মল্লিকা সারাভাই, ভি সত্যনারায়ণ শর্মা এবং দীপা শশীন্দ্রান, এনারা সকলেই কিন্তু এই কুচিপুড়ি ড্যান্সের সাথে যুক্ত। পরবর্তী রয়েছে মণিপুরি হচ্ছে মণিপুরি যেটা গুরু বিপিন সিং, দর্শনা ঝাবেরি আমাদের রয়েছে সিস্টার্স এবং এখানে রয়েছে দেবযানী চালিয়া, অমলা শঙ্কর, এনারা সকলে মণিপুরি ড্যান্সের সাথে যুক্ত। পরবর্তী আমরা দেখছি মোহিনীআট্টম, যেটা কিন্তু আমাদের রয়েছে মোহিনীআট্টম কোন রাজ্যে তোমরা সকলেই জানো, যেটা কিন্তু আমাদের কথাকলি মোহিনীআট্টম দুটোই কিন্তু আমাদের রয়েছে কেরালার। এবং কুচিপুড়ি রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশের, ঠিক আছে। মণিপুরি হচ্ছে মণিপুর এবং ওড়িশি হচ্ছে উড়িষ্যার এবং সাত্রিয়া হচ্ছে আসামের। তো এই যে ক্লাসিক্যাল ড্যান্সগুলো রয়েছে, যেমন আমাদের রয়েছে পরবর্তী মোহিনীআট্টমের সাথে যুক্ত ব্যক্তি কলামণ্ডলম কল্যাণীকুট্টি আম্মা, শোভনা নারায়ণ। পরবর্তী রয়েছে সুনন্দা নায়ার, কলামণ্ডলম রাধিকা, থাঙ্গামুনি এবং কলামণ্ডলম হাইমাবতী, এনারা সকলে কিন্তু মোহিনীআট্টম লোকনৃত্যের সাথে আমাদের ফোক ড্যান্স নয়, ক্লাসিক্যাল ড্যান্সের সাথে যুক্ত, ঠিক আছে। পরবর্তী রয়েছে ওড়িশি থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি, এই মহাপাত্র নাম দুটো যখনই দেখবে তখনই দেখে নেবে যে ওড়িশি, যেমন কেলুচরণ মহাপাত্র এবং সুজাতা মহাপাত্র। মাধবী মৃদুগোল, সুরেন্দ্রনাথ জেনা, শোভনা আমাদের রয়েছে সহজানান এবং মিনাতি মিশ্রা, এনারা সকলেই কিন্তু ওড়িশি ড্যান্সার, ঠিক আছে। পরবর্তী রয়েছে আমাদের আসাম থেকে রয়েছে সাত্রিয়া হচ্ছে এমন একটা ক্লাসিক্যাল ড্যান্স যেটা হচ্ছে একদম সম্প্রতি তোমাদের এটা ক্লাসিক্যাল ড্যান্স, ঠিক আছে, একদম মানে নিউয়েস্ট যদি আমরা বলি সাত্রিয়া। যতীন গোস্বামী, ইন্দিরা পিপি বোরা, তারপরে রয়েছে আমাদের ঘনকান্ত পোড়া এবং শরদী সাইকিয়া, পুষ্প ভুঁইয়া, এনারা সকলেই কিন্তু সাত্রিয়া ড্যান্সার, এগুলো হচ্ছে আসামের, ঠিক আছে।
চলো এবার আমরা এমসিকিউ ফরম্যাটে সমস্ত কোশ্চেনগুলো দেখে নেবো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, যেগুলো রেলের এক্সামের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো বারবার তোমাদের এক্সামে এসেছে। তো চলো আমরা দেখে নিই যে সমস্ত এক্সামগুলো রয়েছে, কোশ্চেনগুলো রয়েছে, এবং তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিও সকলে, ঠিক আছে, শেয়ার করে দিও সকলে, অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে রেখো। পরবর্তী আমাদের যে ফার্স্ট যে কোশ্চেন রয়েছে এমসিকিউ প্যাটার্নে, তাঞ্জোরবালা সরস্বতী, এই নামটা তোমরা অবশ্যই পরিচিত রয়েছে, যারা যারা জানো না অবশ্যই দেখে নাও। তাঞ্জোরবালা সরস্বতী কোন লোক নৃত্যের সাথে যুক্ত রয়েছেন? এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তাঞ্জোরবালা সরস্বতী, তিনি একজন ভারতনাট্যম ড্যান্সার, তামিলনাড়ুর ভারতনাট্যম ড্যান্সার তাঞ্জোরবালা সরস্বতী। পরবর্তী প্রশ্ন আছে রুক্মিণী দেবী অরুণদোলে, রুক্মিণী দেবী অরুণদোলে তিনি কোন লোক নৃত্যের সাথে যুক্ত? তো রুক্মিণী দেবী অরুণদোলে তিনি কিন্তু একজন প্রফেশনাল কোন ড্যান্সার? অবশ্যই এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে ভারতনাট্যম ড্যান্সার। আর রুক্মিণী দেবী অরুণদোলে এখান থেকে আমাদের দেখে নিতে হবে তিনি কিন্তু প্রথম মহিলা যিনি কিন্তু ইলেক্ট হয়েছিলেন রাজ্যসভাতে। কোথায় ইলেক্ট হয়েছিলেন? প্রথম মহিলা হিসাবে রাজ্যসভাতে ইলেক্টেড মেম্বার্স, ঠিক আছে। আর এখান থেকে আরেকটা জিনিস দেখে রাখতে হবে, তিনি কিন্তু কলাক্ষেত্র ফাউন্ডেশনের ফাউন্ডার, এস্টাবলিশ করেছিলেন তিনি কলাক্ষেত্র ফাউন্ডেশন। ওকে, কোথায়? মাদ্রাজ, চেন্নাই। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আছে ভেমপতি চিন্না সত্যম, ভেমপতি চিন্না সত্যম ইনি কোন ড্যান্সারের সাথে যুক্ত? ড্যান্সের সাথে যুক্ত, এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কুচিপুড়ি ড্যান্সার, কুচিপুড়ি ড্যান্সার ছিলেন ভেমপতি চিন্না সত্যম। পরবর্তী প্রশ্ন আছে, পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে আমাদের বীরজু মহারাজ। তো এখান থেকে তোমরা দেখে নেবে যে সমস্ত মহারাজের যে সমস্ত টার্মগুলো পাবে, বীরজু মহারাজ, শম্ভু মহারাজ, লাচ্ছু মহারাজ, এই যে কটা মহারাজ রয়েছে সব কটাই কিন্তু তোমাদের অবস্থান করছে কোন রাজ্যে? বিশেষ করে নর্দার্ন ইন্ডিয়া, অর্থাৎ আমাদের উত্তরপ্রদেশ। এবং এখান থেকেই আমরা পাই কোন ক্লাসিক্যাল ড্যান্স? যেটা হচ্ছে কত্থক। তো কত্থক থেকে আমাদের পাই এই বীরজু মহারাজ, শম্ভু মহারাজ, লাচ্ছু মহারাজ, ইনারা সকলেই কিন্তু এই কত্থক নৃত্যশিল্পী, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে নির্মলা মেহতা, নির্মলা মেহতা ইনি কোন লোকনৃত্যের সাথে যুক্ত? তো নির্মলা মেহতা এখানে কোন লোকনৃত্য হবে? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মণিপুরি। মেহতা দেখলেই মণিপুরি, অর্থাৎ নির্মলা মেহতা, সবিতা মেহতা, ইনারা দুজনেই কিন্তু মণিপুরি ড্যান্সার। পরবর্তী প্রশ্ন আছে সিতারা দেবী, সিতারা দেবী কোন লোকনৃত্যের সাথে যুক্ত? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সিতারা দেবী ইনি কোন লোকনৃত্য নয়, এখানে আমাদের ক্লাসিক্যাল ড্যান্স হবে, বারবার লোকনৃত্য বলে ফেলছি। লোকনৃত্য হচ্ছে ফোক ড্যান্স, যেটা বিভিন্ন রাজ্যে প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর রয়েছে ফোক ড্যান্স, ঠিক আছে, অনেক রয়েছে। এবং এটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স, যেটা কিন্তু সংখ্যা টোটাল কতগুলো তোমরা জানো? 8টা, এবং আমাদের ছৌ রয়েছে সেটা নিয়ে 9টা। তো এখানে কিন্তু আমরা দেখে নেব সিতারা দেবী তিনি কিন্তু একজন কত্থক ড্যান্সার। আর এখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একটা কিন্তু এসএসসির এক্সামে বারবার জিজ্ঞাসা করা হয়েছে যে সিতারা দেবীকে কে কত্থক সম্রাজ্ঞী বলেছিলেন? কত্থক সম্রাজ্ঞী কে বলেছিলেন? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তিনি ইমপ্রেস হয়েছিলেন তার ড্যান্সে, এবং তাকে কিন্তু কত্থক সম্রাজ্ঞী এই উপাধিটি কিন্তু দিয়েছিলেন এই সিতারা দেবীকে, এবং তাকে কিন্তু নৃত্য সম্রাজ্ঞীও বলা হয়। কত্থক সম্রাজ্ঞী, কুইন অফ কত্থক, অথবা নৃত্য সম্রাজ্ঞী, এই দুটো নাম তোমরা অবশ্যই দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন আছে লাচ্ছু মহারাজ। একটু আগে আমি বললাম যে লাচ্ছু মহারাজ, আমাদের শম্ভু মহারাজ, এবং আরেকটা বলেছিলাম এই যে মহারাজ যে টার্মগুলো রয়েছে এই টার্মগুলো দেখলেই তোমরা অবশ্যই দেখে নেবে যে কত্থক আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডাইরেক্ট, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখি সোনাল মানসিং। সোনাল মানসিং ইনি কোন কোন নৃত্যের সাথে যুক্ত? তো সোনাল মানসিং ইনি কোন নৃত্যের সাথে যুক্ত? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সোনাল মানসিং তিনি কিন্তু একজন ওড়িশি ড্যান্সার, অবশ্যই ওড়িশি, তার সাথে সাথে ভারতনাট্যম ড্যান্সার। তো ওড়িশি ভারতনাট্যম ড্যান্সার সোনাল মানসিং। পরবর্তী প্রশ্ন আছে মৃণালিনী সারাভাই। তো মৃণালিনী সারাভাই ইনি কোন নৃত্যের সাথে যুক্ত? এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার করার চেষ্টা করো তোমরা। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতনাট্যম এবং কথাকলি, দুটোই কিন্তু তিনি নৃত্য পরিবেশন করেন। এই মৃণালিনী সারাভাই এই ভারতনাট্যম, যেটা কিন্তু তামিলনাড়ু, এবং কথাকলি, যেটা কিন্তু তোমাদের কোন রাজ্যে? তোমরা সকলে জানো কেরালা। কেরালা কিন্তু আমাদের রয়েছে কি একটা কথাকলি এবং একটা মোহিনীঅট্টম, বাট তিনি কিন্তু কথাকলি এবং ভারতনাট্যমের সাথে যুক্ত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে, পরবর্তী যেটা রয়েছে সেটা গুরুত্বপূর্ণ রয়েছে, তোমাদের এর আগেও বলেছিলাম যে কেলুচরণ মহাপাত্র কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোন ড্যান্সার? তিনি কিন্তু একজন ওড়িশি ড্যান্সার। আর এখান থেকে কিন্তু অনেকবার তোমাদের এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে একটা কোশ্চেন, যেটা হচ্ছে কেলুচরণ মহাপাত্র কত সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছিলেন? কেলুচরণ মহাপাত্র কত সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছিলেন? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 2009। 2009 সালে কিন্তু কেলুচরণ মহাপাত্র এই
ওড়িশি ড্যান্সার তিনি কিন্তু আমাদের পদ্মশ্রী পুরস্কারে কিন্তু সম্মানিত হয়েছিলেন। এছাড়া তিনি কিন্তু আমাদের এই তোমাদের মহাপাত্র তিনি কিন্তু প্রথম ইন্ডিয়ান পোয়েট ছিলেন যিনি কিন্তু এই সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইংলিশ পোয়েট্রিতে তিনি কিন্তু পেয়েছিলেন। কত সাল যেটা কিন্তু পেয়েছিলেন 1928 দিকে, যদিও না 1928 ঠিক না, এখানে কিন্তু তোমাদের সালটা নিয়ে একটু কনফিউশন আছে, সালটা আমি পরে তোমাদের বলে দেবো, ঠিক আছে? সালটা 1900 কখনোই এটা হবে না। তো যাই হোক, তোমরা এটা মুখস্থ রাখবে যে কোশ্চেনটা তোমাদের ম্যাক্সিমাম জিজ্ঞাসা করা হয়েছে এসএসসির এক্সামে, যেটা হচ্ছে এই কেলুচরণ মহাপাত্র ওড়িশি ড্যান্সার তিনি কিন্তু সবথেকে বেশি যে অ্যাওয়ার্ডটা তিনি একটাই মোস্টলি অ্যাওয়ার্ড পেয়েছেন, যেটা হচ্ছে আমাদের পদ্মশ্রী অ্যাওয়ার্ড, যেটা কিন্তু 2009 সালে পেয়েছিলেন। 2009 সালে তিনি কোন পুরস্কার পেয়েছিলেন? পদ্মশ্রী। আর এই কোশ্চেনটা কিন্তু এমটিএস বলো 2024-এর এক্সামগুলো দেখে নেবে, আমাদের এমটিএস, সিএইচএসএল, সিজিএল সমস্ত এক্সামে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন এটা জিজ্ঞাসা করা হয়েছিল। আর এখান থেকে তোমরা একটা দেখে রাখবে, এখানে কিন্তু কেলুচরণ মহাপাত্র তিনি ওড়িশি ড্যান্সার, তিনি একটা পদ্মবিভূষণ যেটা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট, যেটা আমাদের হচ্ছে ভারতরত্ন যেটা কিন্তু তারপরে ফার্স্ট হাইয়েস্ট, এবং সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে পদ্মবিভূষণ। আর এই পদ্মবিভূষণ তিনি কিন্তু পেয়েছিলেন যেটা 2000 সালে। কত সাল? 2000 সালে কিন্তু তিনি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন, এবং যেটা কিন্তু আমরা দেখলাম 2009 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। এই দুটো সবথেকে বেশি জিজ্ঞাসা করা হয়, এটা তোমরা দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন আছে, এটা হচ্ছে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমাদের এক্সাম রয়েছে যেটা কিন্তু জুন মাস থেকে হতে যাচ্ছে। তো মোটামুটি এখনও পর্যন্ত তোমাদের টাইম আছে, এটা 40 দিন মতো। যাই হোক, তোমরা কিন্তু এই সম্পূর্ণ তোমরা 133টা শিফটের যে সলিউশন, যেটা কিন্তু 2020-21 তোমাদের লাস্ট এক্সাম হয়েছিল এনটিপিসি, সেখানে 40টা করে শিফট ছিল প্রতিটা শিফটে। আর এখানে কিন্তু তোমাদের 133টা শিফট আছে, টোটাল নাম্বার অফ কোশ্চেন এখানে তোমরা হিসাব করে নেবে 5000 প্লাস কিন্তু এখানে কিন্তু কোশ্চেন রয়েছে, ঠিক আছে? কতগুলো পেজ আছে এখানে? কিন্তু দুটো পিডিএফ তোমরা পাবে এর মধ্যে, এই দুটো পিডিএফ মিলিয়ে তোমরা কিন্তু 300 প্লাস কিন্তু এখানে পেজ সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে? তো যার প্রয়োজন আছে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে নেবে। এখানে 99 টাকা কিন্তু এর প্রাইস আছে। কত? 99 টাকার প্রাইস আছে, এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর এই যে পিডিএফগুলো, এখানকার পিডিএফের যে 31টা শিফট রয়েছে, এই 31টা শিফট কিন্তু অলরেডি আমাদের কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে। এর প্লেলিস্ট কিন্তু দেখে নেবে তোমরা, চ্যানেলে ডিটেলস সলিউশন কিন্তু দেওয়া রয়েছে, আর এই নাম্বারটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজি, যেটা কিন্তু লাস্ট 10 বছরের কোশ্চেন রয়েছে, যেটা আরআরবি আমাদের যে সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট করিয়েছে লাস্ট 10 ইয়ার্সে, সেই সমস্ত কোশ্চেনে তোমাদের জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজির সমস্ত কোশ্চেন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এখানে রাখা আছে। এখানে টোটাল যে নাম্বার অফ যে কোশ্চেনগুলো রয়েছে সেটা হচ্ছে 1250 প্লাস, এখানে কিন্তু টোটাল নাম্বার অফ কোশ্চেন রয়েছে লাস্ট 10 ইয়ার্সের। এবং এখানে টোটাল পিডিএফটা যেটা রয়েছে 70টা পেজের মধ্যে কভার করা রয়েছে, এবং সবই তোমাদের প্রিন্টেবল ফরম্যাট, এখানে বাংলা ভাষায় রয়েছে। এবং এই যে পিডিএফটা প্রাইস রয়েছে সেটা কিন্তু ₹60 অর্থাৎ 60 টাকা কিন্তু এর প্রাইস রাখা আছে। তোমাদের যাদের প্রয়োজন আছে, বিশেষ করে যারা গ্রুপ ডি দেবে সামনে এবং এনটিপিসি দেবে, সবথেকে বেশি তো গ্রুপ ডির জন্য, কারণ এখানে কিন্তু সায়েন্সের জন্য আলাদা একটা পোর্শন আছে তোমাদের রেলের গ্রুপ ডির জন্য। তো অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ এটা হচ্ছে বায়োলজি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অবশ্যই তোমরা দেখে নেবে, 60 টাকা প্রাইস আছে, এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি খুব তাড়াতাড়ি সেটা উপলব্ধ হবে। আর রেলের এক্সামের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ 2024-এ যে সমস্ত এক্সামগুলো হয়েছে সেই সমস্ত এক্সামে আমরা দেখেছি কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের থেকে অনেক কমন এসেছে। তো তোমরা যদি এখনো পর্যন্ত না নিয়ে থাকো, তাহলে তোমরা 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা দেখতে পারো, যেটা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর টোটাল আমাদের যে কোশ্চেন সংখ্যা রয়েছে 1200 প্লাস, কারণ এখানে প্রতিটা মাসের টপ 100 কোশ্চেন আছে। আর এর সাথে তোমরা যে জিস্ট পাচ্ছ, সেই জিস্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, 1200 প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন তো পাবেই, তার সাথে সাথে এই যে জিস্ট রয়েছে যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, কারণ এটা কিন্তু 50টা পেজের মধ্যে রয়েছে, একদম সামারি টাইপের রয়েছে তোমাদের, যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তো এই সম্পূর্ণ যে পিডিএফটা রয়েছে টোটালটা পাচ্ছ তোমরা 80 রুপিসে, অর্থাৎ ₹80-তে, অর্থাৎ 80 টাকায় কিন্তু সম্পূর্ণ পিডিএফটা পাচ্ছ 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়া 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের রেডি হচ্ছে, তোমাদের বর্তমান জানুয়ারি ফেব্রুয়ারি তোমাদের রেডি হয়েছে। এটা হচ্ছে ফেব্রুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স। এর আগে আমরা দেখেছিলাম জানুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, এই রকমই রয়েছে আমাদের। তো জানুয়ারি ফেব্রুয়ারি যে মাসে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদের বর্তমানে রেডি হয়েছে, ঠিক আছে? তো মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্স খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, যেটা কিন্তু তোমরা সামনের 21 তারিখের মধ্যে তিনটে মাসের পিডিএফ তোমরা অ্যাভেলেবেল হয়ে যাবে। 3টে পিডিএফ তোমরা একসাথে তোমরা নিয়ে যেতে পারবে। ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করে নেবে। আর এখানে কিন্তু 21 তারিখটা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তিনটে পিডিএফ একসাথে, ঠিক আছে? অবশ্যই তোমরা যারা প্রয়োজন আছে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। এছাড়া রেলের যে এক্সাম হয়েছে 15টা শিফট এক্সাম হয়েছিল আরপিএফ এসআই 2024-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জিকে কোশ্চেনগুলো, যেগুলো চ্যাপ্টার ওয়াইজ এখানে কিন্তু রাখা রয়েছে। তো এখানে যে পিডিএফটা রয়েছে সেটা বুক অ্যান্ড অথর থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ছিল, এমনকি তোমাদের আর্ট অ্যান্ড কালচার, তোমাদের বুক অ্যান্ড অথর, তারপর তোমাদের পুরস্কার সম্মান, এই সমস্ত যে কোশ্চেনগুলো ঠিক সেরকমভাবে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, আর্ট অ্যান্ড কালচার, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এমনকি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত কোশ্চেনগুলো এইভাবে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে রাখা রয়েছে। এগুলো হচ্ছে আরপিএফ এসআই 2024-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন। এই সম্পূর্ণ যে পিডিএফটা, যেটা 55টা পেজের মধ্যে কভার করা রয়েছে, প্রিন্টেবল ফরম্যাট রয়েছে, যাদের প্রয়োজন আছে তোমরা যোগাযোগ করে নেবে। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে। এই পিডিএফটা প্রাইস আছে 35 টাকা কিন্তু এর প্রাইস আছে।
আমাদের কাছে যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমাদের যে কোনো পিডিএফ প্রয়োজন হলে তোমরা এই নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, এই নাম্বারে যোগাযোগ করে নেবে। এবং এই দুটো চ্যানেল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং এই দুই চ্যানেলে আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেল রয়েছে, অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা যুক্ত হয়ে যাবে। সেখানে সমস্ত আপডেট তোমরা সবার প্রথম পেয়ে যাবে। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে সবিতা মেহতা। তো এই মেহতা নাম দুটো দেখে রাখবে, সবিতা মেহতা, নির্মলা মেহতা, এই নাম দুটো দেখলেই তখনই তোমাদের রাইট অ্যান্সার হওয়া উচিত মণিপুর। কারণ মণিপুরের যে ড্যান্সারগুলো ছিলেন তাদের মধ্যে সবিতা মেহতা এবং নির্মলা মেহতা এই নাম দুটোই বেশিরভাগ তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মণিপুর। পরবর্তী প্রশ্ন রয়েছে যামিনী কৃষ্ণমূর্তি। যামিনী কৃষ্ণমূর্তি ইনি কোন লোকনৃত্যের সাথে যুক্ত ছিলেন? অবশ্যই গুরুত্বপূর্ণ আছে আমাদের লোকনৃত্য, আবার বলছি আমাদের ক্লাসিক্যাল ড্যান্সের সাথে যুক্ত ছিলেন যামিনী কৃষ্ণমূর্তি। কোন ক্লাসিক্যাল ড্যান্স? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে ভারতনাট্যম এবং কুচিপুড়ি। তো এখানে অপশান নাম্বার 3 যেটা রয়েছে ভারতনাট্যম কুচিপুড়ি, এর সাথে তোমরা আরেকটা জিনিস অ্যাড করে নেবে যেটা হচ্ছে ওড়িশি। তিনি কিন্তু ভারতনাট্যম, কুচিপুড়ি এবং ওড়িশি লোকনৃত্য তোমাদের ক্লাসিক্যাল ড্যান্সের সাথে কিন্তু যুক্ত ছিলেন। ঠিক আছে, এই তিনটেই তিনি কিন্তু যুক্ত ছিলেন। এখান থেকে কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। পরবর্তী প্রশ্ন আছে কলামান্ডলম কল্যাণীকুট্টি আম্মা ইনি কোন আমাদের নৃত্যের সাথে যুক্ত ছিলেন? তো আমার একটা সমস্যা, বারবার লোকনৃত্য চলে আসছে। তো এখানে কিন্তু তোমাদের ক্লাসিক্যাল ড্যান্স, ঠিক আছে, অবশ্যই কিন্তু শাস্ত্রীয় নৃত্য, ক্লাসিক্যাল ড্যান্স, ফক ড্যান্স নয়। ঠিক আছে, তো এখানে কলামান্ডলম কল্যাণীকুট্টি আম্মা ইনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ডাইরেক্ট কোনটা? তো এখানে তোমরা দেখে নাও যে অপশানগুলো রয়েছে মোহিনীঅট্টম, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আছে গুরু বিপিন সিং ইনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? গুরু বিপিন সিং, এখানে কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মণিপুরি। তো যেমন আমরা মেহতা দেখেছিলাম, নির্মলা মেহতা, সবিতা মেহতা এবং এই গুরু বিপিন সিং, এনারা সকলেই কিন্তু এই মণিপুরি ড্যান্সার। পরবর্তী প্রশ্ন আছে তিজন বাই ইনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? তো তিজন বাই, এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি কিন্তু পাণ্ডবনী নৃত্যের সাথে যুক্ত ছিলেন এই তিজন বাই। পরের কোশ্চেন আছে লীলা সামশন ইনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? লীলা সামশন, এখানে তোমাদের কোনটা রাইট অ্যান্সার হবে? তোমরা রাইট অ্যান্সার করার চেষ্টা করো। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতনাট্যম, তামিলনাড়ু ভারতনাট্যম ড্যান্সের সাথে যুক্ত ছিলেন লীলা সামশন। পরের প্রশ্ন রয়েছে, পরবর্তী যে প্রশ্ন আছে এই প্রশ্নটা তোমরা একটু দেখে নেবে। এই প্রশ্নটা হচ্ছে গোলাবো সাভেরা, এটা আমরা আমাদের কমিউনিটি সেকশনে তোমাদের কিন্তু দিয়েছিলাম। তো এই কোশ্চেনটা তোমাদের রাইট অ্যান্সার হবে কোনটা? গোলাবো সাভেরা তিনি কিন্তু কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কালবেলিয়া নৃত্যের সাথে যুক্ত ছিলেন। এই নৃত্য হচ্ছে তোমাদের শাস্ত্রীয় নয়, এটা হচ্ছে আমাদের ফোক ড্যান্স। তো এই যে কালবেলিয়া ড্যান্স রয়েছে এটা কিন্তু অনেকটা সাপেরা ড্যান্স বা স্নেক ড্যান্সের মতো। ঠিক আছে, এই কালবেলিয়ার নৃত্যের সাথে যুক্ত হচ্ছে বিখ্যাত ব্যক্তি যেটা হচ্ছে গোলাবো সাপেরা। আর এই কারণে এইটা কিন্তু তোমাদের কোন রাজ্যে এটা দেখতে পাওয়া যায়? এটা কিন্তু তোমাদের ডাইরেক্ট কিন্তু জিজ্ঞাসা করা হয়, যেটা কিন্তু রাজস্থানে। ঠিক আছে, রাজস্থানে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন আছে রাজেন্দ্র গঙ্গানি ইনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? রাজেন্দ্র গঙ্গানি, এখানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? রাজেন্দ্র গঙ্গানি, এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি কিন্তু কত্থক নৃত্যের সাথে যুক্ত ছিলেন। কোন ঘরানা যদি বলি তাহলে কিন্তু জয়পুর ঘরানা। ঠিক আছে, তো এখানে কিন্তু সবই কিন্তু তোমাদের উত্তরপ্রদেশ হবে তা কিন্তু নয়, এখানে কিন্তু তিনি জয়পুর ঘরানার সাথে যুক্ত ছিলেন রাজেন্দ্র গঙ্গানি। কারণ কত্থক হচ্ছে মেনলি নর্দার্ন ইন্ডিয়া, বিশেষ করে আমরা উত্তরপ্রদেশকে বলি, কারণ বেশিরভাগ কিন্তু এখানকার দেখা যায় উত্তরপ্রদেশের তোমাদের বিভিন্ন আমাদের যে ঘরানাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ব্যক্তিরা দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন আছে রোহিণী ভাটে এটা কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন তিনি? তো রোহিণী ভাটে তিনি কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কত্থক ড্যান্সের সাথে যুক্ত ছিলেন রোহিণী ভাটে। পরবর্তী প্রশ্ন আছে শাশ্বতী সেন কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? এখানেও কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে শাশ্বতী সেন, এখানেও আমাদের রাইট অ্যান্সার হবে কত্থক। আর কুইন অফ কত্থক কাকে বলা হয়? অবশ্যই সিতারা দেবী, যেটা আগে বলেছিলাম। পরের প্রশ্ন আছে, আর তোমাদের লাস্টে একদম বলে দেবো যে কোন যে বিখ্যাত যে ব্যক্তিগুলো যাদের বারবার কিন্তু নাম তোমাদের এক্সামগুলোতে জিজ্ঞাসা করা হয় এসএসসি এবং আরআরবির বিভিন্ন এক্সামে। আর তোমাদের বলে রাখি এই যে কোন রাজ্যে কোন লোকনৃত্য দেখা যায় বা কোন শাস্ত্রীয় নৃত্য দেখা যায় সেগুলো কিন্তু আমরা 2 দিন আগে একটা ক্লাস দিয়েছিলাম, অবশ্যই তোমরা একটু দেখে নেবে, চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে, দেখে নেবে সেটা, তারপর তোমরা এই ক্লাসটা দেখতে পারো। ঠিক আছে, কারণ তাহলে সেটা ভালো বুঝতে পারবে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে দর্শনা ঝাবেরি ইনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মণিপুরি। দর্শনা ঝাবেরি তিনি কিন্তু একজন মণিপুরি ড্যান্সার। পরের প্রশ্ন আছে ভি সত্যনারায়ণ শর্মা ইনি কোন নৃত্যের সাথে যুক্ত?
এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? অবশ্যই রাইট অ্যান্সার হবে কুচিপুড়ি। কুচিপুড়ি ড্যান্সার ছিলেন বেদান্তম সত্যনারায়ণ শর্মা। পরের প্রশ্ন আছে মল্লিকা সারাভাই। মল্লিকা সারাভাই তিনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? তো মল্লিকা সারাভাই কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, তিনি একজন কুচিপুড়ি এবং ভারতনাট্যম ড্যান্সার। তো কুচিপুড়ি এবং ভারতনাট্যম দুটোই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মল্লিকা সারাভাই। পরের প্রশ্ন আছে পদ্মা সুব্রমণ্যম। পদ্মা সুব্রমণ্যম ইনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি একজন প্রফেশনাল ভারতনাট্যম ড্যান্সার। প্রফেশনাল একজন ভারতনাট্যম ড্যান্সার ছিলেন পদ্মা সুব্রমণ্যম। পরের প্রশ্ন আছে শোভানা নারায়ণ। শোভানা নারায়ণ ইনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কত্থক ড্যান্স। কত্থক ড্যান্সের সাথে যুক্ত ছিলেন শোভানা নারায়ণ। পরবর্তী প্রশ্ন আছে বিজয়ন্তী মাল্লাবল্লী ইনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? এখানেও আমাদের রাইট অ্যান্সার এটাও হবে ভারতনাট্যম। তো ভারতনাট্যমের সাথে যুক্ত ছিলেন, ভারতনাট্যমে কিন্তু সবথেকে বেশি কিন্তু ব্যক্তি কিন্তু যুক্ত রয়েছে ভারতনাট্যম ড্যান্সারের সাথে। এটা সবথেকে প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য। অবশ্যই এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের বারবার জিজ্ঞাসা করা হয়। তো আমরা দেখে নেব যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের সমস্ত নামগুলো আমরা একটু লাস্টে দেখে নিচ্ছি। পরের প্রশ্ন আছে শ্রীমন্ত শঙ্কর দেব ইনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? শ্রীমন্ত শঙ্কর দেব। এখানে কোনটা রাইট অ্যান্সার হবে? অবশ্যই এটা হবে আমাদের আসামের সাত্রিয়া। সাত্রিয়ার সাথে যুক্ত ছিলেন শ্রীমন্ত শঙ্কর দেব। পরের প্রশ্ন আছে কলাবতী দেবী। কলাবতী দেবী ইনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি একজন মণিপুরী ড্যান্সার। তো মণিপুরের সাথে যুক্ত ছিলেন তিনি এই কলাবতী দেবী। পরের প্রশ্ন আছে পরের প্রশ্ন রয়েছে আমাদের মুকুন্দ রাজা। মুকুন্দ রাজা তিনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? যেখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কথাকলি। কথাকলি আমাদের এখানে রাইট অ্যান্সার হবে মুকুন্দ রাজা। পরের প্রশ্ন আছে উদয় শঙ্কর। উদয় শঙ্কর তিনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, কারণ তিনি কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের বারবার সিএইচএসএল একটা এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এখান থেকে। ঠিক আছে, বিশেষ করে সিএইচএসএল তোমাদের ট্যাট 2-তে জিজ্ঞাসা করা হয়েছিল। তো এখানে তোমাদের প্রশ্ন আছে উদয় শঙ্কর তিনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন, সেটা আগে আমরা দেখে নিই। সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? এখানে কোনটা হবে সেটা তোমরা চেষ্টা করো। আর এখান থেকে যে প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের প্রশ্নটা ছিল তিনি কিন্তু একজন ইউরোপিয়ান যে থিওরিটিক্যাল যে টেকনিক ছিল সেই স্টাইলে তিনি কিন্তু নৃত্য পরিবেশন করতেন। তো এখানে কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হয়েছিল এই স্টাইলে কে নৃত্য পরিবেশন করতেন। তো উদয় শঙ্কর তিনি কিন্তু ইউরোপিয়ান স্টাইলে কিন্তু তিনি নৃত্য পরিবেশন করতেন। আর তার যে স্টাইলটা ছিল সেটা কিন্তু ফিউশন স্টাইল। তো অবশ্যই কিন্তু এখানে কোনটা রাইট অ্যান্সার হবে? এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা অবশ্যই বলো ক্রিয়েটিভ ড্যান্স। ক্রিয়েটিভ ড্যান্স এখানে আমাদের রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্ন রয়েছে এখানে রয়েছে বিম্বাবতী দেবী। বিম্বাবতী দেবী ইনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? বিম্বাবতী দেবী তিনি মণিপুরী ড্যান্সার ছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে কি কুমারী কমলা। কুমারী কমলা কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? কুমারী কমলা তিনি কিন্তু একজন ভারতনাট্যম ড্যান্সার ছিলেন কুমারী কমলা। ঠিক আছে, চল পরবর্তী প্রশ্ন আছে রাজা রেড্ডি এবং রাধা রেড্ডি এই দুজনেই কিন্তু ব্যক্তি ছিলেন যারা কিন্তু কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? এখানে আমাদের কোন নৃত্য হবে? যেটা কিন্তু কুচিপুড়ি ড্যান্সার। কুচিপুড়ি ড্যান্সের সাথে যুক্ত ছিলেন এই রাধা রেড্ডি এবং রাজা রেড্ডি। আর এই কোশ্চেনটা তোমরা দেখে নেবে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের 2025-এ কিন্তু এই কোশ্চেনটা আসা কোশ্চেন অলরেডি। ঠিক আছে, আর এর আগেও কিন্তু 2024-এ এটা এসেছিল। আর এগুলো কিন্তু তোমাদের শুধু এসএসসি নয়, আর বিভিন্ন এক্সামে কিন্তু অনেকবার জিজ্ঞাসা করা যায় প্রতিটা কোশ্চেন। আলারমেল ভ্যালি। আলারমেল ভ্যালি ইনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? এখানে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে? অবশ্যই তিনি কিন্তু একজন কোন স্টাইলে, এখান থেকে কিন্তু একটা জিনিস তোমাদের জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কোন স্টাইলে নাচেন। ঠিক আছে, যদিও তিনি একজন ভারতনাট্যম ড্যান্সার, এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতনাট্যম। আর আলারমেল ভ্যালি এখানে জিজ্ঞাসা করাটা বেশিরভাগ করা হয় তিনি কোন স্টাইলে তার নৃত্য পরিবেশন করেন, যেটা কিন্তু পান্ডানাল্লুর স্টাইল। কী হবে? পান্ডানাল্লুর স্টাইলে তিনি কিন্তু তার নৃত্য পরিবেশন করেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে শম্ভু মহারাজ। তো আমরা একটু আগেই বলেছিলাম মহারাজ মানেই কত্থক, যারা কিন্তু নর্দার্ন ইন্ডিয়া। শম্ভু মহারাজ, লাচ্ছু মহারাজ, ঠিক আছে, সীতারা দেবী, এনারা সকলেই কিন্তু বিশেষ করে মহারাজগুলো যেগুলো দেখবে সকলেই কিন্তু তারা কত্থক ড্যান্সার। তো পরবর্তী প্রশ্ন আছে গীতা চন্দন। গীতা চন্দন ইনি কোন নৃত্যের সাথে যুক্ত? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতনাট্যম। ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্সের সাথে যুক্ত ছিলেন গীতা চন্দন। আর ভারতনাট্যমের সাথে কিন্তু সবথেকে বেশি মাত্রায় কিন্তু ব্যক্তি কিন্তু যুক্ত ছিলেন। তো সেই সমস্ত নামগুলো আমরা একটু পরেই দেখে নেব। আর 1 মিনিট, এখানে আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে কমলা নারায়ণ ইনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? কমলা নারায়ণ, এখানে আমাদের অবশ্যই রাইট অ্যান্সার হবে ভারতনাট্যম ড্যান্সার ছিলেন এই কমলা নারায়ণ। এবার আমরা দেখে নেব ভারতনাট্যম থেকে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত ছিলেন, কারণ এখান থেকে কিন্তু বারবার তোমাদের প্রশ্ন
বেশি মাত্রায় কিন্তু হয়ে যাচ্ছে যেহেতু এটা তোমাদের সবথেকে পুরনো ক্লাসিক্যাল ড্যান্স ভারতনাট্যম, যেটা তামিলনাড়ুতে। তো চলো আমরা দেখে নিই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমরা একটু দেখে নিই। তো আমি বলছি, আমি এখানে লিখতে গেলে অনেক টাইম চলে যাবে, সুতরাং আমি বলে দিচ্ছি, একটু দেখে নেবে, তোমরা নোট করে নিতে পারো। প্রথমে আমরা দেখে নেব যে ভারতনাট্যম থেকে যে সমস্ত ব্যক্তিরা বারবার পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। প্রথমে আমরা দেখব ইন্দ্রাণী রহমান, বিজয়ন্তী মালাবাল্লী, চামিনী কৃষ্ণমূর্তি, এবং এখান থেকে তোমাদের আর একটা জিজ্ঞাসা করা হয় শান্তা রাও, কমলা নারায়ণ বা কুমারী কমলা, এটাও জিজ্ঞাসা করা হয়, যেটা আমরা একটু আগেই দেখেছিলাম। তারপর রয়েছে আমাদের টি বালা সরস্বতী, ঠিক আছে, তাঞ্জোর বালা সরস্বতী আমরা যার নামে হিসাবে চিনি, রুক্মিণী দেবী অরুণদোলে, অবশ্যই তোমরা এটা ইম্পর্টেন্ট। পরবর্তী আমরা যে নামটা দেখব সেটা হচ্ছে আমাদের রয়েছে লক্ষ্মী বিশ্বনাথন। এছাড়া রয়েছে আলারমেল ভল্লি, এটাও কিন্তু তোমাদের বারবার কিন্তু জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। এই যে নাম করা রয়েছে, এবং গীতা চন্দ্রন, ঠিক আছে, এই নামটাও তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে, এবং উর্মিলা সত্যনারায়ণ, যিনি কিন্তু 2023 সালে আবার সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো এই যে নামগুলো রয়েছে এগুলো সবই কিন্তু তোমাদের ভারতনাট্যম ড্যান্সার, যেগুলো কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার আমরা একটু দেখে নেব যে ছৌ সম্পর্কে তোমাদের যদি এখানে বলা হয়নি। ছৌ কিন্তু তোমাদের 3 ধরনের কিন্তু ছৌ দেখা যায়। কোন কোন রাজ্যে দেখা যায়? অবশ্যই আমাদের নিজের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে দেখা যায়, যেটা হচ্ছে পুরুলিয়া ছৌ। ঝাড়খণ্ডে দেখা যায়, যেটা হচ্ছে আমাদের সরাইকেলা ছৌ। এবং উড়িষ্যায় দেখা যায়, যেটা হচ্ছে ময়ূরভঞ্জ ছৌ। এই 3 ধরনের কিন্তু ছৌ কিন্তু ড্যান্স দেখা যায়। আর ছৌও কিন্তু আমাদের একটা সেমি ক্লাসিক্যাল ড্যান্স, ঠিক আছে। অবশ্যই এখানে আমাদের দেখতে হবে ছৌ থেকে যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তার মধ্যে আমাদের রয়েছে অনন্ত চন্দ্রন সাই, ঠিক আছে, জয় নারায়ণ সমল, এনারা এই দুজন রয়েছে। শুধু এই দুজন নয়, আরও রয়েছে যেমন গম্ভীর সিং মুড়া, ইনিও রয়েছেন, এবং আমাদের রয়েছেন কে পরীক্ষিত মাহাতো রয়েছেন, আমাদের রয়েছেন এছাড়া ভুবন কুমার, যারা কিন্তু 2023-এর MTS এক্সামে কিন্তু অলরেডি চলে এসেছে এই কোশ্চেনটা। তো এই নামগুলো কিন্তু ছৌ থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এবং আমরা এখান থেকে দেখে নেব কত্থক থেকে তোমাদের যে সমস্ত ব্যক্তিদের নাম আসে, যেমন মহারাজ থেকেই আমাদের আসে শম্ভু মহারাজ, বিরজু মহারাজ, লাচ্চু মহারাজ, এই তিনটে মহারাজ রয়েছে। এছাড়া আমাদের আছে সীতারা দেবী, যেটাকে আমরা কুইন অফ কত্থক বলি, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একে নিজে বলেছিলেন কত্থক সম্রাজ্ঞী। এছাড়া আমরা দেখব রোহিণী ভাটে, রোশন কুমারী, কুমোদিনী লাখিয়া, উমা শর্মা, এই সমস্ত ব্যক্তিরা রয়েছে। এছাড়া আরও রয়েছে শোভানা নারায়ণ ছিলেন, রাজেন্দ্র গঙ্গানী ছিলেন কত্থক নৃত্যশিল্পী, উমা ডোগরা ছিলেন, ঠিক আছে, জিতেন্দ্র মহারাজ ছিলেন, মহারাজ থেকে আর একটা রয়েছে জিতেন্দ্র মহারাজ, ঠিক আছে, গীতাঞ্জলি লাল ছিলেন, শশী শঙ্কর ছিলেন তিনি, ঠিক আছে। এই সমস্ত যে নামগুলো রয়েছে এগুলো কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে আরেকটা দেখবে, যেটা হচ্ছে শ্যামা ভাটে। এই সমস্ত নামগুলো যেগুলো কিন্তু তোমাদের কত্থক নৃত্যশিল্পী সকলে। এছাড়া আমরা দেখব কথাকলি, যেটা কিন্তু অবশ্যই আমরা কেরালাতে দেখতে পাই, যেটা কিন্তু গুরুত্বপূর্ণ। কথাকলি থেকে আমরা দেখি কার নাম দেখতে পাই, অবশ্যই গুরি গোপীনাথ দেখতে পাই, ঠিক আছে। এছাড়া আমাদের কোন কোন নাম রয়েছেন, যেমন আমাদের রয়েছেন কালামণ্ডলম গোপী, কালামণ্ডলম পদ্মনারায়ণ আর নায়ার, এই সমস্ত যে নামগুলো রয়েছে। এছাড়া আরেকটা রয়েছে আমরা চেঙ্গানুর রমন পিল্লাই, ইনিও কিন্তু রয়েছেন। এছাড়া আমাদের রয়েছে মাথুর গোবিন্দ কুট্টি, ঠিক আছে, সাদানাম কৃষ্ণা কুট্টি রয়েছেন। এই সমস্ত যে নামগুলো রয়েছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কথাকলি থেকে, ঠিক আছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ নাম ছিলেন। এছাড়া আমরা যদি দেখি যে পরবর্তী আমরা যদি কুচিপুড়ি দেখি, কুচিপুড়ি থেকে আমরা অবশ্যই দেখব ভি সত্যনারায়ণ শর্মা, যেটা কিন্তু বেদান্তম সত্যনারায়ণ শর্মা ছিলেন, ভেমপতি চিন্না সত্যম ছিলেন, শোভা নাইডু ছিলেন, ঠিক আছে, বীরনালা জয়রাম রাও ছিলেন, এই সমস্ত নামগুলো, এবং উমা রাও ছিলেন, এই সমস্ত নামগুলো ছিল গুরুত্বপূর্ণ। এছাড়া আরেকটা আমরা দেখব, যেটা হচ্ছে উষা গায়ত্রী, এই সমস্ত নাম যেগুলো কুচিপুড়ি থেকে গুরুত্বপূর্ণ ছিল। মণিপুরি থেকে অবশ্যই আমরা দেখব গুরু বিপিন সিংকে, ঠিক আছে, গুরু বিপিন সিং মণিপুরি থেকে। এছাড়া দর্শনা ঝাবেরি, ঠিক আছে। এছাড়া অন্যান্য যেগুলো আমরা ক্লাসের মধ্যে দেখেছিলাম সেগুলো দেখে নেব। মোহিনীআট্টম থেকে আমরা দেখব কালামণ্ডলম কল্যাণীকুট্টি আম্মা। এছাড়া আমাদের রয়েছে ভারতী শিবাজি, কল্যাণীকুট্টি আম্মা দেখেছিলাম। এছাড়া দীপ্তি ওমচেরি ভাল্লা ছিল, ঠিক আছে, এনারা সকলে কিন্তু মোহিনীআট্টম, ঠিক আছে। এছাড়া আমরা দেখব মন্দাকিনী ত্রিবেদী, ঠিক আছে, নীনা প্রসাদ, পল্লবী কৃষ্ণান, এনারা সকলে মোহিনীআট্টম ড্যান্সার ছিলেন। এছাড়া ওড়িশা থেকে আমরা যদি বলি তাহলে হচ্ছে কেলুচরণ মহাপাত্র, তারপরে দেখব আমরা মায়াধর রাউত, ঠিক আছে, সোনাল মানসিংহ, কুমকুম মোহান্তি, যেমন হচ্ছে মাধবী মৃদুগল, ঠিক আছে, কিরণ সেগাল, এই সমস্ত ব্যক্তিরা ছিলেন সবাই ওড়িশি থেকে। এই নামগুলো গুরুত্বপূর্ণ ছিল। মহাপাত্র হিসাবে মহাপাত্র দেখলে এগুলো ওড়িশি ড্যান্সার, ঠিক আছে। সাত্রিয়া হচ্ছে আসামের, যেটা হচ্ছে আমাদের নতুন ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে পড়ে। তো এখান থেকে যে সমস্ত ব্যক্তিরা ছিলেন, যেমন যতীন গোস্বামী, ঘনকান্ত বোরা, ইন্দিরা বিপি বোরা, ঠিক আছে, বোরাগুলো দেখলে অবশ্যই আমরা দেখতে পাবো সেটা হচ্ছে সাত্রিয়া। এছাড়া রয়েছে অনিতা শর্মা ছিলেন, ঠিক আছে। তো এই সমস্ত ব্যক্তিরা যে এনারা সকলেই কিন্তু সাত্রিয়া অর্থাৎ আসামের থেকে গুরুত্বপূর্ণ ড্যান্সার সাথে যুক্ত ছিলেন। তো এই সমস্ত নামগুলো যেগুলো পরীক্ষায় কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়।
তো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আমাদের টোটাল কিন্তু ক্লাসিক্যাল ড্যান্স হচ্ছে 8টা এবং তার সাথে একটা রয়েছে যেটা হচ্ছে ছৌ, তিনটে রাজ্যে দেখতে পাওয়া যায় ছৌ ড্যান্স। এটাও নিয়ে আমাদের টোটাল 9টা কিন্তু আমাদের ক্লাসিক্যাল ড্যান্স এবং ফক ড্যান্সের সংখ্যা কিন্তু আমাদের প্রচুর রয়েছে, যেগুলো কিন্তু তোমাদের আগের ক্লাসে একটা দিয়েছিলাম, অবশ্যই সেই ক্লাসটা দেখে নেবে। সেটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে এনটিপিসি এবং সামনে তোমাদের এসএসসি এবং গ্রুপ ডি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা দেখে নিও। এবং এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন আমাদের 31টা শিফট অলরেডি হয়েছে, অবশ্যই তোমরা সেটা ডিটেল সলিউশন ক্লাসে পেয়ে যাবে, প্লে লিস্ট করা রয়েছে চ্যানেলে। যদি ভালো লাগে তোমরা একটু লাইক করে দিও, শেয়ার করে দিও এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে, সেখানে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। এবং যে কোনো পিডিএফ তোমরা যদি প্রয়োজন হয়, এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। কী কী পিডিএফ অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে আমাদের এখানে রয়েছে। তো এই সমস্ত পিডিএফ তোমরা দেখতে পাচ্ছ প্রাইস সহ। এবং এসএসসি জিডি 2024 যারা এখনও পর্যন্ত তোমরা যারা 26কে টার্গেট করছো তারা 2024-এরটা কমপ্লিট করে নেবে এবং 2025-এরটা তোমাদের রেডি হচ্ছে, যেটা তোমরা চ্যাপ্টার ওয়াইজ পাবে। তো অবশ্যই পরবর্তী ক্লাসগুলো তোমরা দেখে নেবে, অবশ্যই পরবর্তী ক্লাস নিয়ে আসছি পরবর্তী ক্লাসে। এবং এআইআর একাডেমি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর অলরেডি তোমাদের কিন্তু দেওয়া রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও তোমাদের কিন্তু আনা হচ্ছে, যেটা কিন্তু সাপ্তাহিক ক্লাস কিন্তু তোমাদের চলছে। এছাড়া এআইআর একাডেমি চ্যানেলটা ফলো করবে, সেখানেও কিন্তু তোমরা ক্লাস পেয়ে যাবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।